2024-এ নিউজিল্যান্ড, 2025-এ দক্ষিণ আফ্রিকা। পর 2 বছর দেশের মাটিতে টেস্টে চুনকাম গম্ভীর বাহিনীর। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে মাত্র 140 রানে গুটিয়ে গেল ভারত। ইডেনের পর এবার গুয়াহাটিতে টেস্ট ম্যাচে 408 রানে হারল ভারত। ব্যাটে বলে ফিল্ডিংয়ে নেতৃত্বে সব দিক থেকেই পর্যদুস্ত টিম ইন্ডিয়া। ব্রহ্মপুত্রের জলে ডুবল দেশের মাটিতে ভারতের টেস্ট আধিপত্যের গর্ব। শেষ দিনে একটা অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। 522 রান তাড়া করতে হতো। আসল সমস্যা কিন্তু সেটা নয়, সারাদিন ধরে 8 উইকেট বাঁচাতে হতো। ভারতীয় দলের ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে গোটা একদিন ব্যাট করা পাহাড় প্রমাণ কাজই বলা চলে। আর সেটা প্রমাণও করলেন ঋষভ পান্তরা। একদিন তো অনেক দূরের কথা, লাঞ্চ পর্যন্তই টিকে থাকতে পারলেন না নীতিশ কুমার রেড্ডিরা। 25 বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ অনায়াসে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আর এত বড় ব্যবধানে কখনো টেস্ট হারেনি ভারত। কোথা থেকে শুরু করা যায়? টসে হারাটা পান্থের হাতে ছিল না। বাকি দল নির্বাচন থেকে বোলিং পরিবর্তন সবেতেই গন্ডগোল করেছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। ফিল্ডিং সাজানোয় বিস্তর গলদ। কাকে কখন বোলিংয়ে আনতে হবে ঠিক করে উঠতে পারছিলেন না পান্থ। ফলে দক্ষিণ আফ্রিকা অনায়াসেই 489 রান করে ফেলে। আর সেখানেই কিনা প্রথম ইনিংসে ভারতীয় দল গুটিয়ে গেল মাত্র 201 রানে। কোনো ব্যাটারের যেন মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতাই নেই। সেখানে ব্যাটে বলে মার্কো জনসনের পারফরমেন্স দেখে শন পোলকের বলে গুলিয়ে ফেলা ভুল কিছু নয়। দ্বিতীয় ইনিংসেও ছবিটা মোটামুটি একই রকম। কুলদীপদের ঝেঁটিয়ে অর্থাৎ সুইপ রিভার্স সুইপ করে 260 রান বোর্ডে তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। অনেকেই মনে হচ্ছিল তারা হয়তো ডিক্লেয়ার করতে দেরি করছেন, কিন্তু 2 ভারতীয় ওপেনার আউট হয়ে বুঝিয়ে দিলেন কোনো ভুল করেনি টেম্বা বাভুমা। জয়ের জন্য লক্ষ্য ছিল 549 রান। চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল 2 উইকেট হারিয়ে 27। পঞ্চম দিনে লাঞ্চ পর্যন্ত কেউই টিকে থাকতে পারল না। তবু অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবু কাউকে তো পাশে প্রয়োজন, যিনি স্পিনটা সামলে দিতে পারবেন। ঋষভ পান্থ, ধ্রুব জুরেলরা প্রথম ইনিংসে ভুল থেকে কিছুই শেখেনি। তার থেকেও বড় কথা, টেস্ট ব্যাটিংয়ের বেসিকটাই কি ভুলে গিয়েছেন তারা? প্রত্যেকেই যেন আউট হওয়ার নিজস্ব ভঙ্গি আবিষ্কার করছেন। বল ঘুরলে বা ওঠানামা করলেই স্লিপে খোঁচা দিয়ে আউট হওয়ার যেন প্রতিজ্ঞা করে ফেলেছেন তারা। সাইমন হারমার্কের খেলতে থরহরিকম্প অবস্থা। নীতিশ রেড্ডির কি ভূমিকা দলে? অনেক প্রশ্ন উঠছে, উত্তর অজানা। গত বছর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে হেরেছিল। এবার দক্ষিণ আফ্রিকার কাছে হারল 2-0 ব্যবধানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত 3 বার দেশের মাটিতে চুনকাম হয়েছে, তার মধ্যে গম্ভীর আমলেই 2 বার। সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জাও জুটল। দিশাহীন ভারতীয় ক্রিকেটকে আর কোন দিকে নিয়ে যাবেন গম্ভীর? হাই নিউজ নেটওয়ার্ক।